আমার সাথে ওর যেই সময় পরিচয় ওই সময় থেকে আমি ওর মানে সব কিছুই জানি, ওর আব্বু কী করে, দেন মানে কই থাকে, এসব সব কিছুই আমি জানি। অ্যান্ড হ্যাঁ, আমি জানি না শুনে ওর সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করছি, ভালো একটা বন্ডিং ছিল আমাদের, আমি সব জানি না শুনেই করছি। আর ও যেহেতু আমাকে লাইক করতো, আমি ওকে একটা কথাই বলছিলাম যে ফাইন, তোমার টাকা পয়সা কম, ঠিক আছে মানলাম, বাট কথা হলো তোমার স্টাবলিশ হওয়া লাগবে, তোমার হলো পড়াশোনা করতে হবে। তো তারপর পরে এমন অবস্থা হয়েছে, ও মিরপুর বাংলা কলেজে পড়তো, দেন তারপর পরে এক্সামে ফেল করে, দেন কয়েকটা এক্সামও দেয়ও না, দেন তারপর ওকে ফার্স্ট ইয়ার থেকে আর সেকেন্ড ইয়ারে প্রমোশন দেয় না, ওকে কলেজ থেকেও বের করতেছে না, মানে টিসি দিয়ে দিছে। তোর আব্বু আম্মু আই গেস চিন্তা করছে ওকে আর পড়াশোনা কন্টিনিউ করাবে না। তো এমন একটা ছেলের সাথে অবশ্যই ভাইয়ারা যারা আছো তারা তাদের বোনকে তো অবশ্যই এরকম একটা ছেলের সাথে রিলেশন করতে পাঠাবা না, আর যারা বোনরা আছো ওরাও অবশ্যই এমন একটা ছেলের সাথে রিলেশন করবা না। তো তোমরা কিভাবে এক্সপেক্ট করো ভাই যে আমি এমন একটা ছেলের সাথে মানে রিলেশনে থাকবো? এখন এটা যদি আমার দোষ হয়ে যায় আমি আর কি বলবো বলো। আর কি, যেই ভিডিওটা ওই দিন ভাইরাল হইলো, ওই দিন আর ওর পরের দিন আমাকে নিয়ে অনেক রোস্টিং চলতেছিল, কিন্তু তারপর এই যে রায়হানের এই ভিডিওগুলো লিক হওয়ার পরে হইলো মানুষ বুঝতে পারছে যে না ভাই আমার দোষ না এখানে। এখন একটা গাঞ্জাখোর ছেলে যদি বলে যে তোমার রেপুটেশন খারাপ করে দেবো যদি তুমি আমার সাথে রিলেশন না করো, তো ওই সময় তো কি করো, কিছু তো করার নাই। তো একটা কথাই বলবো গাইজ, যে ও এমন নেশা করতো দেখে এই জন্য হলো আমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করিনি, এই জন্য আমাকে এইভাবে করে ফাঁসাইছে। তো এখানে আমার এর থেকে বেশি তো আর কিছু বলার নাই। আর হলো ইউটিউবার আর টিকটকার যারা আছো, ওরা যারা আমাকে রোস্ট করছো, ওদের উদ্দেশ্যে আমি বলবো ভাই রোস্ট করো ভালো কথা, লাইক কামাও ভালো কথা, বাট অ্যাট লাস্ট সত্যি কথা বইলা ভাই লাইক কামাও। তোমরা তো আমার আইডিতেও সত্যি কথা পাইতেছো, ওইটা দিয়েও তোমরা ভাইরাল হইতে পারবা, ওইটা দিয়েও লাইক কামাইতে পারবা। ভাই আমার কথা হইলো হুদে একটা মেয়ে মানুষের নামে আমার মিথ্যা প্রচার করে তো কোনোই লাভ নেই। তোমরা রোস্ট করো, যাই করো, সব কিছু করার আগে আমার প্রোফাইলটা, আমার এফবি পেজটা ওইটার মধ্যে গিয়ে আমি যেই ভিডিওগুলো ছাড়ছি, যেই পোস্টগুলো করছি, ওইগুলো দেখার পরে বিবেচনা করে দেন আমার দোষ আছে নাকি নাই সেটা বোঝার পরে তারপর তোমরা রোস্ট করো, ফাইন। বাট আমি একটা কথাই বলবো, যারা ইউটিউবার বা টিকটকার আসো, প্লিজ ভাই এখন আর আমাকে রোস্ট টোস্ট কইরো না। আমি তো সব ক্লিয়ার করছি, সব ভিডিও সহ দেখাইছি। এখন আমার মনে হয় না তোমাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন আছে, আর যদি ইন ফিউচার কনফিউশন হয় তাহলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব জিনিসগুলা। কিন্তু কথা হইলো এখানে আমি পুরাই নির্দোষ, আমি পুরাই ভিকটিম।